আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা রেসিপি, আর আপনারা হয়তো দেখেই বুঝে ফেলেছেন। আজকে আমি একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব, তবে কোনো রকম ডিম ব্যবহার না করে। আর এটা কোনো রকম ভাপেও বসাতে হবে না, খুবই সহজে এবং খুবই সামান্য উপকরণ দিয়ে চটজলদি এই সফট পুডিংটি বানিয়ে নিতে পারবেন কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই। তো প্রথমেই পুডিংটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ কাস্টার্ড পাউডার। এখন এর মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রার হাফ কাপ তরল দুধ দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে কাস্টার্ডের কোনো রকম লাম্পস এর মধ্যে না থাকে। আর এটা রেডি করে এক সাইডে রেখে দিতে হবে। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পানি। একটু মিশিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। তারপর এটাকে আমি মিডিয়াম আঁচে রান্না করব। আর মিডিয়াম আঁচে এটাকে বসিয়ে কোনো রকম নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এটা আস্তে আস্তেই এরকম ফুটতে শুরু করবে, আর একটা পর্যায়ে দেখবেন এটার কালারটা পরিবর্তন হয়ে আসছে। যখন দেখবেন কিছুটা ক্যারামেলাইজড হচ্ছে, তখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে নেড়ে রান্না করতে হবে। আর যখন এরকম কালার পরিবর্তন করতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার জাল মিডিয়ামের চাইতে কমিয়ে দিবেন। আর এটাকে নেড়ে রান্না করবেন যতক্ষণ না আপনার কাঙ্ক্ষিত ক্যারামেলের কালারটা আসছে, ততক্ষণ পর্যন্ত। আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব দ্রুত পুডিংয়ের যে বলে আমি পুডিংটা সেট করব সেটাতে ঢেলে নিব। আর এটা কিন্তু খুব দ্রুতই করে নিতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে। এখন এই ক্যারামেলটাকে একটু আমি বাটির চারি সাইডে ছড়িয়ে নিচ্ছি। আর এটাকে আমি এভাবেই রেখে দিব, এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি চলে যাব পুডিং বানানোর পরবর্তী ধাপে। আবারও চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1.5 কাপ তরল দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এই পরিমাণ চিনি ব্যবহার করলে এই পুডিংটা খেতে হালকা মিষ্টি হবে। তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, হাফ কাপ চিনি ব্যবহার করলে পারফেক্ট একটা টেস্ট পাবেন। এখন এই চিনি খুব ভালো মতো দুধের সাথে নেড়ে মিশিয়ে নিব। আর এই দুধটাকে কিন্তু কোনোভাবে বেশি জাল দিয়ে ঘন করার দরকার নেই। যখন একটা বলক চলে আসবে, তখন এর মধ্যে আমি আগে থেকেই রেডি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেব। তবে তার আগে অবশ্যই চুলার জাল কিন্তু লোতে রাখতে হবে। আর কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর খুব দ্রুত এটাকে মিশিয়ে নিতে হবে, কেননা কাস্টার্ড খুব দ্রুতই জমাট বাঁধতে শুরু করে, তাই এটাকে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে। যখন ভালো মতো মেশানো হয়ে যাবে, তখন চুলার জাল আবারও একটু মিডিয়ামে রেখে এটাকে রান্না করতে হবে। যেহেতু আমরা কোনো রকম ডিম ব্যবহার করব না, শুধুমাত্র এই কাস্টার্ড আর দুধের মিশ্রণটা দিয়েই আমরা পুডিংটা সেট করব, তাই এই মিশ্রণটাকে ঘন করেই রান্না করে নিতে হবে। এই মিশ্রণটা যদি পাতলা হয়, তাহলে কিন্তু পুডিংটা সেট হবে না। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটার ঘনত্ব ঠিক কীরকম আছে। আর এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে গরম থাকা অবস্থায় এটাকে পুডিং বোলের মধ্যে ঢেলে দিতে হবে। ঠান্ডা করে এটা ঢালা যাবে না, একদম গরম গরম অবস্থায় এটা এই বাটিতে ঢেলে তারপর একটা প্লেট দিয়ে ঢেকে রাখতে হবে, যতক্ষণ না এটা একদম স্বাভাবিক তাপমাত্রায় চলে আসছে ততক্ষণ পর্যন্ত। যখন এটা একদম রুম টেম্পারেচারে চলে আসবে, তখন এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পরে আমি এই পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর আমি কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে এটাকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এখন এটাকে আমি ডিমোল্ড করব। আর এ পর্যায়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দরভাবে মোল্ড আউট হয়েছে। দেখে বোঝার উপায়ই নেই যে এই পুডিংটা কোনো রকম ডিম ব্যবহার না করেই তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। আর এই পুডিংটা দেখতে যেরকম অনেক বেশি সুন্দর, এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার। এখন পুডিংটাকে আমি কেটে দেখাচ্ছি এটা কি পরিমাণ সফট হয়েছে, তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই মজার হয়। আমার এই রেসিপিতে বলে দেওয়া প্রত্যেকটা টিপস এবং স্টেপগুলো যদি ফলো করে এই পুডিংটা তৈরি করেন, তাহলে 100% একটা পারফেক্ট পুডিংয়ের রেসিপি আপনারা পাবেন।
আর এটা খেয়ে বাসার সকলে কিন্তু খুবই প্রশংসা করবে। যেহেতু এটা বানানো খুবই সহজ, তাই বাসায় একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।